নমস্কার, প্রতিবার্তার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি উত্তম। শুরু করছি এখনকার বিশেষ বিশেষ সংবাদগুলো। চুরাইবাড়ি থানার হাতে আটক হলো দুই বনজ কাঠ পাচারকারী। যদিও বা পাচারকারীদের পাকড়াও করতে সক্ষম হয়নি চুরাইবাড়ি থানার পুলিশ। পাকড়াও করলো গাড়ি বোঝাই লরি। 1 লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হলো দুই পাচারকারী। সঙ্গে আটক হলো এক বিলাসবহুল গাড়ি। ঘটনা বুধবার রাতে মধুপুর হাসপাতাল চৌমুহনী এলাকায়। জানা যায়, বজেন্দ্রনগর এলাকা থেকে দুই পাচারকারী টুটন দাস, বাবার নাম জগদীশ দাস, বাড়ি ধনছড়ি স্কুলের পাশে, এবং অন্য পাচারকারী বিশ্বজিৎ দাশগুপ্ত, বাবার নাম ননীগোপাল দাশগুপ্ত, বাড়ি কোয়াঢাপা এলাকায়। বিলাসবহুল গাড়ি নম্বর, যার TR07E0665 মধুপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। এমন সময়ই মধুপুর থানার পুলিশ রুটিন চেক আপের সময় তাদের হাতে পাকড়াও হতে হলো এই দুই নেশা পাচারকারীকে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। হলো কদমতলার পালপাড়া এরিয়া। তো আমরা প্রত্যেক দিনই আমরা রেগুলার পেট্রোলিং করি। তো আজকের দিনে গতকালকে রাত্রে আমরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুশ করি। তো তার ফলে এই গাড়িটা আমরা অ্যাম্বুশের যেখানে আসলাম ওই জায়গাতে না গিয়ে এইদিকে আইতেছিল। তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটা রাস্তার পাশে পড়ে গেছে। তারপর আমরা খবর পাইছি এবং আমরা সিজ করছি এবং কাঠসহ গাড়িটা নিয়ে যাচ্ছি। কাঠ কতটা কাঠ হবে স্যার? আনুমানিক 100 CFT কাঠ আছে। বাজার মূল্য কত টাকা হবে? বাজার মূল্য প্রায় 1.5 লাখ টাকার মতো। ধন্যবাদ। রাতের অন্ধকারে উদয়পুর স্থিত টেপানিয়া পার্ক থেকে লোহার জিনিসপত্র চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুই যুবক। রাতের অন্ধকারে উদয়পুর টেপানিয়া ইকো পার্ক সংলগ্ন সরকারি গোডাউন থেকে লোহার পাইপ সহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার সময় গাড়ি সহ দুজনকে আটক করা হয়। আরকেপুর থানার পুলিশ এসে গাড়ি থানায় নিয়ে যায়। উদয়পুর টেপানিয়া ইকো পার্কে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। কি করো তুমি? এলাকা শিখে দোষ তোমার কি মাল এটি? তোমার মোবাইল কত রাখতে আমার কি জমাইল না কিছু কিসের মাল আসলে এটি? ফার্ম কি ফার্মে? বয়লার মুরগি ফার্ম এত রাত প্রায় 10টা বাজে আসলে মানে সকালবেলা ফোন করছিলাম, গাড়ি আসছিল না, তখন রাত 10টার কুলিয়ে যেতে 8টা বাজে এটি কুলিয়ে যেতে এখন দোকানে নেবে কি করলো রাত 10টা বাজে দোকান কি খোলা আছে? দাদা আপনার কোন দোকানে ব্যস্ত এটি? ফোন নাম্বার ব্যস্ত রাত 10টা বাজে দোকান কি খোলা আছে নাকি? না তো এখন তো 10টা বাজে আছে ভাই। তোমার কি নাম জানি কইলা? টুটন দাস। তোমার সাথে কেউ আসেনি? কি নাম? বিশ্বজিৎ। কি হ্যাঁ হ্যাঁ কি জানি না গাড়ি ড্রাইভারটা। আর তুমি মালে তুমি নিয়ে যেতেছিলা, আর গাড়ি চালক হলো বিশ্বজিৎ। গতকাল গভীর রাতে রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এক স্কুটি চালকের আহত হবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। কারণ সেই উদ্ধারকৃত স্কুটি চালক যিনি রয়েছেন, উনি একজন বিজেপির সক্রিয় সদস্য, এবং ওনার স্কুটি থেকেই নেশা সামগ্রী উদ্ধার করলো পুলিশের পক্ষ থেকে। গতকাল রাতে ভিকি দাস নামে এক যুবক রবীন্দ্র শতবার্ষিকী ভবনের কাছে দুর্ঘটনার শিকার হয়েছেন। তার বাড়ি রামনগর 2 নম্বর গলিতে। তিনি ফাঁকা রাস্তায় স্কুটি চালিয়ে এসে দাঁড়িয়ে থাকা এক মোটর বাইকে ধাক্কা মারেন, ছিটকে রাস্তায় পড়ে যান। সিসিটিভি ফুটেজে দেখা গেছে ভিকি শূন্যে উঠে রাস্তায় আছড়ে পড়েছেন। তার মাথা পিচের রাস্তা সজোরে লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেছেন ইমার্জেন্সি সার্ভিসের লোকেরা। আগরতলা জিবি হাসপাতালে ভর্তি রয়েছেন ভিকি। দাঁড়িয়ে থাকা মোটর বাইক রাস্তার পাশে ছিল, মাঝ রাস্তায় নয়। পুলিশ ঘটনাস্থলে এসে 3টি কফ সিরাপের বোতল পড়ে থাকতে দেখেছে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। দ্বিতীয়বারের মতো আমতলী এলাকার কুখ্যাত মাফিয়া পরিচিত বিপ্লব মজুমদার গ্রেপ্তার হলো আমতলী থানার পুলিশের হাতে। দ্বিতীয়বারের মতো আমতলী থানার পুলিশের হাতে আবারও গ্রেপ্তার হলো আমতলী এলাকার কুখ্যাত মাফিয়া বিপ্লব মজুমদার। আমতলী ভোলাগিরি আশ্রম সংলগ্ন এলাকার রঘু মজুমদারের ছেলে বিপ্লব মজুমদার। সে আমতলী এলাকায় মাফিয়া বলে পরিচিত। সে গত 2013 সালে আমতলী থানায় কর্মরত এক TSR জওয়ানকে মারধর করেছিল। পরে তার বিরুদ্ধে আমতলী থানার পুলিশ একাধিক ধারায় মামলা নথিভুক্ত করে, যার নম্বর 4/2023। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। অলঙ্কিত হলো সিপাহীজলা জেলার আয়োজিত সরস মেলা। অভিযোগ, সরস মেলার অন্তর্গত বা অংশগ্রহণকারী বিভিন্ন স্বসহায়ক দলের মহিলাদের তরফ থেকে।
লক্ষ লক্ষ সরকারি টাকা খরচ করে সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে 11 মার্চ থেকে 13 মার্চ 3 দিন ব্যাপী জেলা সরস মেলার আয়োজন করা হয়। চলো দিদিরা সবাই আত্মনির্ভর ত্রিপুরা বানাই, এই লেখা স্লোগানে গোটা মেলা প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, যেখানে দিদিদের আত্মনির্ভরের কথা বলা হয়েছে, সে জায়গায় মেলায় আগত বিভিন্ন স্বনির্ভর দলের দিদিরা বিস্ফোরক অভিযোগ করেন উদ্যোক্তাদের বিরুদ্ধে। কথা ছিল স্বনির্ভর দল পরিচালিত বিভিন্ন দোকানপাট এবং খাবার সামগ্রী তৈরি করে সেখানে বিক্রি করা হবে, কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে ফুটপাতের বাজারের চাট বিক্রেতা থেকে শুরু করে চা ঝালমুড়ি সবাইকে মেলার স্টলের সামনে জায়গা করে দেওয়া হয় তাদের ব্যবসা করবার জন্য। স্বনির্ভর দলের খাবারের স্টল নিয়ে আসা হয়। বেশ কয়েকজন দিদি অভিযোগ করে বলেন, সরকারিভাবে বলা হয়েছে আমাদের আত্মনির্ভরের লক্ষ্যে এই মেলার আয়োজন, কিন্তু বাস্তবে নেতাদের কথার সাথে কাজের কোনো কিছুই মিল নেই। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। সমস্যা বলতে সরস মেলা তো জেলাভিত্তিক হয়, যেটা এসএসজি মেম্বাররা দেয়। আর এখানে মানে এই মেলার মধ্যে দুইটা আউট স্টল হয়েছে, আইসক্রিম, তারপরে আর এক্সট্রা এগরোলের স্টলও আছে, যেটা মানে আলাদা স্টল, যার লেগে কাস্টমার তারটাতেই দিতেছে, আমার কাছে আইতেছে না। যদি তারা না দিত হয়তো আরও দিদিরা যারা আছে বা আমরা যারা আছে তারা সবাই ব্যবসাটা ঠিকঠাকভাবে হইতো। তার লেগে অনেক কাস্টমার ওইখানে দিতেছে, এদিকে না। তারা পুরো আউটভাবে দিতেছে, তারা কোনো স্টল, তারা কোনো গ্রুপই নেই। আমরা তো সব গ্রুপ থেকে দেওয়া হয়েছে, আমরা জাস্ট নিজের পায়ে দাঁড়াইতে চেষ্টা করছি, তারা এর আগে ভেঙে দিতেছে জায়গাটাকে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রতিবার্তার পর্দায়। নমস্কার। আপনাদের বিশ্বাস আমাদের ক্ষমতা, আপনাদের বিশ্বাস আমাদের প্রেরণা, আপনাদের বিশ্বাসে আমরা আরও দায়িত্বশীল। নন্দা অপটিক্স নিয়ে এলো অত্যাধুনিক চক্ষু পরীক্ষক যন্ত্র বিনামূল্যে। তাছাড়াও এখানে থাকছে প্রতিদিন সন্ধ্যা 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত বিশিষ্ট আই স্পেশালিস্ট। এখানে পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের চশমা, সানগ্লাসেস এবং লেন্সেস। নন্দা ও নিউ নন্দা অপটিক্স। আমাদের ঠিকানা মঠচৌনি নেয়ার ট্রাফিক পয়েন্ট।